হ্যালো ব্রিয়াস, তো আজকে চলে আসলাম বৃষ্টির মাধ্যমে আমাদের গ্রামের রাস্তা দিয়ে। তো আমি একটু হাঁটতেছিলাম, তখন দেখতেছিলাম মানে ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি হয়েছে আজ। তো অনেক বৃষ্টি হওয়া সত্ত্বেও আজকে অনেক পানি হয়েছে আমাদের গ্রামে। তো এই হলো আমাদের গ্রামে পানি। তো ওই যে দেখেন অনেক মাছ ধরতেছে মানুষ, তো আমিও মাছ ধরি। তো আমার এখন মাছ ধরতে গিয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম যে একটু ভিডিও শ্যুট করে নিই। তো এই দেখেন আমাদের রাস্তার। তো আসলে একটা জিনিস ভালো লাগে, আমাদের গ্রামের বাড়িগুলি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। তো প্রবাসে থাকায় অনেক পরিবর্তন হয়েছে আমাদের দেশের বাড়িগুলি, ঘর বাড়ি। তো যাই হোক, এখন আমি যাচ্ছি, দেখাতে চলেছি বাড়িটা। তো এখন যাব অন্যদিকে, তো অন্যদিকে যাব। তো ওই সামনেই কিন্তু আস্তে আস্তে একটু হাসি পাচ্ছিল আমার ওই যে ছাগল, ওই যে ছাগলগুলি। তো দেখেন কি ছোট ছোট ছাগল, মানে একজন মহিলার অনেকগুলি ছাগল। তো এই যে অনেকগুলি ছাগল ছিল এই জায়গাটায়, এই যে অনেকগুলি ছাগল ছিল, মাশাআল্লাহ অনেকগুলি ছাগল ছিল এই যে। তো অনেক ছাগল, তো একটি মহিলা অনেক ছাগল। তো আমাদের গ্রামের মূল উপাদানই হচ্ছে ছাগলগুলি। তো এভাবে আমি হাঁটতেছি। তো রাস্তার এত প্যাঁচ মুসরা, মানে কি বলবো, অনেক প্যাঁচ মুসরা ছিল। তো এই যে ধানগুলি, তো আমাদের গ্রামে এখন ধান আবার কেউ লাগাবে আবার কেউ কাটবে, এরকম একটা অবস্থা ধান। ওই যে বর্ষা হওয়ায় চাচাই পানি থেকে মাছ ধরতেছে, জাল পাচ্ছিল। তো ওই যে ছোট বাচ্চারা মাছ ধরতেছে ওই দিক দিয়ে, ওই যে মাছ ধরতেছে মানুষ। তো আসলে বৃষ্টি হলে আমাদের গ্রামে মাছ ধরার হইচই লেগে যায় সবারই। এটি একটা আতঙ্ক থাকে মনের ভিতরে যে মাছ ধরবে। তো এই যে বাচ্চারা হইচই করে দৌড়াচ্ছে মাছ ধরার জন্য, খুবই ভালো লাগে এগুলি। যেমন আমাদের গ্রামের এটা নতুন কিছু না, আমরা সবাই মাছ ধরি এরকম। আমাদের গ্রামের মানুষ সবাই মাছ ধরে থাকি এরকম পরিবেশে, খোলামেলা পরিবেশে। আসলে বিলের সুস্বাদু মাছ সবাই পায় না, যারা শহরে থাকে তারা হয়তো অনেক মিস করে এই মাছটাকে, যারা প্রবাসে থাকে তারা হয়তো এই মাছটাকে অনেক মিস করে। শুধু ফ্রিজে থাকার মাছ আর কত ভালো লাগে, বরফে ঢাকা মাছ আর কত ভালো লাগে। তো আমাদের গ্রামের এই খোলামেলা মাছগুলি অনেক ভালো লাগে। তো এই দেখেন এগুলি খেতে, মানে এক রাতের বৃষ্টিতে এত পানি হয়ে গেছে। ওই যে ছোট বাচ্চারা পানিতে মাছ ধরতেছে খুবই আনন্দের সাথে। তো আমরাও ছোট ছিলাম যখন, তখন একটা সময় কিন্তু এরকম করতাম। সেই সময়টাকে খুব মিস করি, আর কখনো হয়তো সেই সময়টা পাবো না। তো ওই যে যাই হোক, ওই যে সামনে ছাগলগুলি ছিল। তো আমরা এখন সামনে যাচ্ছি। তো নিজের ফেসটাও একটু দেখেতেছিলাম। তো ওই মুহূর্তে আমাদের গ্রামের ভিউটা সত্যি খুব অসাধারণ ছিল। তো একটা জিনিস আমাদের গ্রামে লক্ষ্য